হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা না মাছ মাংস খেতে খেতে ভীষণ অরুচি চলে আসলে এরকম সহজ কিছু রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে। তেমনই একটি সহজ রান্না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা চাল কুমড়ো বা জালি কুমড়ো নিয়েছি। আমি আজ এই পুরো চাল কুমড়োটাই রান্না করব। তো চাল কুমড়োটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখানে চাল কুমড়োটা একটু পাতলা পাতলা করে কেটেছি যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো কেটে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন এখন মূল রান্নাটা শুরু করি। চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু রান্নাটা সরিষার তেলেও করতে পারেন। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। তো আজ পেঁয়াজটা কিন্তু বাদামি কালার করব না, একটুখানি নরম করে নিব, এতে করে রান্নাটা খুব বেশি ভালো হবে খেতে। তো এখন কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি, মিডিয়ামেই কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, যাতে পরবর্তীতে যে গুঁড়া মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর এখানে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবং দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আর এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পুরো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে পানিটা পুরোপুরিভাবে টেনে যায়। তো এখানে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেন মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। আর আমি এখানে নিয়েছি কিছু গলদা চিংড়ি। চিংড়িটা আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে গলদা চিংড়ি ছোট চিংড়িগুলোকে বেছে বেছে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চিংড়ি এখানে ব্যবহার করতে পারেন। তো চিংড়িটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তো চিংড়ি কষানোর এই সময়টাতে আমি একটু ঢাকনা দিয়ে কষাবো, তাহলে চিংড়িটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আর চিংড়ি থেকে যে এক্সট্রা পানিটা বের হবে সেটাও কিন্তু আমি খুব ভালোভাবে টানিয়ে নিব। তো এখানে আমার চিংড়িটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর চিংড়ি থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে সেটাও কিন্তু টেনে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল কুমড়ো। আচ্ছা, এখন চাল কুমড়োটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে চিংড়ি এবং মশলার সাথে মিশিয়ে নিব। এই মেশানোর কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে, তাহলে কিন্তু সবগুলো চাল কুমড়োর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। তো মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষিয়ে নিব ঠিক 5 মিনিট। আর এই কষানোর সময়টা কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে ছিল। চাল কুমড়ো থেকে দেখেন কতটা পানি বের হয়েছে। এখানে কষানোর সময় কিন্তু এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ চাল কুমড়ো থেকে অনেকটা পানি বের হবে। তো আমি চাল কুমড়োটা আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু পরে দিলে কিন্তু এর ফ্লেভারটা ভালো থাকে, আর ভাজার সময় দিলে কিন্তু এটা পুড়ে যায়, খেতে ভালো লাগে না। তো ঠিক 10 মিনিট পরে দেখেন চাল কুমড়া থেকে কতটা পানি বের হয়েছে। চাল কুমড়া যদি একদম ফ্রেশ হয়ে থাকে আর একদম কচি হয়ে থাকে তাহলে কিন্তু চাল কুমড়া থেকে অনেকটাই পানি বের হবে। আর দেখেন এখানে 15 মিনিটে কিন্তু চাল কুমড়োটা 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আজকের রান্নাতে আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য আর কোনো পানি অ্যাড করব না। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা পাকা টমেটো টুকরো টুকরো করে। টমেটো চাল কুমড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখেই এখানে কিন্তু আমি চাল কুমড়োটা পুরোপুরি সিদ্ধ করে নিব। আর এই সিদ্ধ করার সময়টা ঢাকনা ব্যবহার করব, তাহলে খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা কমপ্লিট করতে মোট 25 মিনিটের মতো সময় লেগেছে। তো সিদ্ধ হওয়ার এই সময়টাতে আমি 2-1টা বার ঢাকনা খুলে তারপরে ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি, যাতে করে সবগুলো টমেটো এবং চাল কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমার রান্নাটা এখানে অলমোস্ট ডান। এই চাল কুমড়ো এবং চিংড়ি মাছের তরকারিটা রুটি, পরোটা বা ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। একটানা রিচ ফুড খেতে খেতে যখন বিরক্তি চলে আসে তখন কিন্তু এই ধরনের সহজপাচ্য খাবারগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার কাছে তো একদম অমৃত লাগে। তো ভিউয়ার্স দেখেন রান্নাটা কতটা সহজ এবং
খুব অল্প উপকরণে করেছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আর আমার মতো অনেকের কাছে এই খাবারটা নিশ্চয়ই খুব প্রিয়। তো ভিউয়ার্স, রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। এতে করে আমার আপলোডকৃত সকল ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।